একটুখানি আগে এসছি বিকজ অন্য একটি কাজের মধ্যে ছিলাম। আপনারা সকলে জয়েন করুন। কে যেন জয়েন করেছেন, একটুখানি আমি নামগুলো বলে বলে মেনশন করি, সেই কারণে একটুখানি আগে আসা। রাজ পরিমল ভাই জয়েন করেছেন, নাসিক ইকবাল জয়েন করেছেন, রাজ পারমা, সরি পরিমল না, পারমা। ইয়াস, হাউ আর ইউ? আই এম ফাইন। তাজামুল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অপটিমিস্টিক অসীম আকরাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনারা দয়া করে যারা এখন পর্যন্ত লাইভে জয়েন করেছেন, লাইভটি আপনারা দয়া করে একটুখানি শেয়ার করবেন, বিকজ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমি এই লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই আইডিটা তো পড়াই যাচ্ছে না। কামিরুল ইসলাম, কি কোন ইংলিশ ভাষা আছে এটা বোঝা যাচ্ছে না, কোন স্ক্রিপ্ট আছে। জামিরুল জাসান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ জামিরুল ভাই। সকলে জয়েন করুন একটুখানি, আপনাদের কাছে এটা হার্টলি রিকোয়েস্ট, আপনারা লাইভটি একটু শেয়ার করবেন। হ্যাঁ ভাই, হ্যাপি আমি করলাম কাকু। আসিফ ইকবাল, থ্যাংক ইউ বেটা। Where are you, grandpa? রাজ পারমা, কি নাম এগুলো সব, রাজ পারমা নাকি? I am at my home. ইফতেহাম ফারুক is watching, thank you ইফতেহাম। সকলে জয়েন করার জন্য একটুখানি আমি আগে এসেছি, বিকজ খুব একটা বেশি টাইম নেব না। নাজমুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনারা সকলে কেমন আছেন সেটা কমেন্ট করে জানান। আর চারিদিকে বন্যা পরিস্থিতি, এদিকে আরজি কর, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে মানুষ আছে আর কি। আলোচনা একটু পরে শুরু করেন দা। হ্যাঁ, একটু পরেই আমি আলোচনাটা শুরু করব জামিরুল ভাই। জুলফিকার আলম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ জুলফিকার বাবু। শাকির ইজ ওয়াচিং, থ্যাংক ইউ শাকির ভাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ফেসবুক পেজটিকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন বা যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মাই নেম? আমি ইংলিশ বুঝি না জিত্তু। ভালো আছি। এমডি কাবাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ মনিরুল। তাজামুল ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। এমডি ইয়াসির আরাফাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ইয়াসির। আপনারা সকলে কেমন আছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমিনুল হক ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আমিনুল দা। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আচ্ছা, এটা কোনো পলিটিক্যাল নয়, লাইভ নয়, সুতরাং আপনারা যারা কমেন্ট করছেন কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে প্লিজ দয়া করে কেউ কমেন্ট করবেন না। হয় তুই নিজেই রাজ পারমা, তোকে বলি জিত্তু ভাই, রাজ পারমা আইডিটা আমার কাকার ছেলের, ওর নাম উসমান গানি, কিন্তু ও নিজে আইডিটাকে লিখে রেখেছে রাজ পারমা। কি না কি ভেবে লিখেছে জানি না, বাট ইংলিশ সঠিকভাবে পড়তে পারবে না হয়তো, বাট ও ইংলিশে চ্যাট করছে, কমেন্ট করছে। দাদা তোমার বাড়ি কোথায় যেন? আমার বাড়ি মালদার রতুয়াতে। এমডি নাসিরউদ্দিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনারা সকলে প্লিজ লাইভটা শেয়ার করবেন। একটু পরে আমি আলোচনাটা শুরু করব, একটু পরে আমি আলোচনাটা আপনাদের সামনে শুরু করছি আর কি। একটা চামচা এসছে,
পারভেজ হোসেন ইজ ওয়াচিং। চামচা বলতে হিরো যে অসীম আক্তার, সেই অসীম আক্তারের চামচা, সেও লাইভে জয়েন করেছে দেখতে পাচ্ছি। নাজমুল হক, আমার নাজমুল ভাই জয়েন করেছে। অনেকেই জয়েন করবে সে তো বুঝতে পারছি আমি। জুয়েল রানা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ জুয়েল। হারি আপ দাদা, এক্স্যাক্টলি হারি আপ। কালিয়াচক সিনেমার টাকা পেয়েছেন, ওইটা নিয়েই বিশেষ আলোচনা করব আজকে। ইফতেহাম ফারুক ভাই, অ্যালন রিয়াজ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ অ্যালন রিয়াজ। আপনাদের সকলকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা কতটা সেটা। শাহিন আক্তার, শীষ মুরতাজ একাডেমি, ঠিক ঠিক, থ্যাংক ইউ শাহিন ভাই। আমির সোহেল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনারা যে আইডিগুলো খুলে রেখেছেন, মেনলি আইডি, যদি পেজ হয় তাহলে সেটা ডিফারেন্ট ব্যাপার। আইডি যেটা খুলে রেখেছেন, অবশ্যই আপনার নিজের নাম, যেটা আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বা আবার আপনার বাবা মা যেটা এটা নামটা দিয়েছে, সেই নামে আইডিটা খুলবেন। তাহলে আইডেন্টিফাই করতে আপনার একটা আইডেন্টিফিকেশন তৈরি হবে, বা আপনাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। জামিরুল জাসান, অ্যামাউন্টটার কি হলো আমি বলছি, সবই বলছি, একটুখানি জয়েন করুক। রবি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ রবিউল। এত টাকা খরচ করে কি খুশি আছেন? খুশি আছি কি দুঃখে আছি জামিরুল ভাই, সেটা আলাদাই একটা বিষয় আছে। তবু আছি আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রেখেছে ভালো রেখেছে। শাহজাদি খাতুন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম, ইয়ামুনগা সুগার কি বলছে বোঝা যাচ্ছে না। সলিম উদ্দিন জয়েন করেছে। শফিকুল ইসলাম, আছি আলহামদুলিল্লাহ। এমডি উমর ফারুক, আমার বন্ধু মিঠু জয়েন করেছে, থ্যাংক ইউ মিঠু। সকলকে একটা রিকোয়েস্ট, আপনারা লাইভটা একটু শেয়ার করবেন, দয়া করে আপনারা লাইভটি শেয়ার করুন। আরিয়ান খান জয়েন করেছে। খবরটা তোর মামুকে নিয়ে নে আরিয়ান, শুনতে পাবে। জল নিয়ে বসে গেলাম স্যার লাইভ দেখতে। রিন্টু অঙ্কিত ভিড়, ঠিক আছে রিন্টু। চিটারটার কি খবর? চিটারটার আমিনুল ভাই বলছে চিটারটার কি খবর? চিটারটার খবর আছে, চিটারটার খবর দেওয়ার জন্য এই লাইভে আসা। দিলওয়ার খান, একটু তাড়াতাড়ি বলবেন দাদা। হ্যাঁ বলুন দাদা, একদমই এক্স্যাক্টলি তাড়াতাড়ি বলবো দিলওয়ার খান ভাই, অবশ্যই তাড়াতাড়ি বলবো। বিকজ যেহেতু আমি 10টার সময় টাইম দিয়েছিলাম, সবই জাস্ট 10টা বাজলো, আমি 5 মিনিট আগে জয়েন করেছি, যেন আপনাদের সকলের টাইমটা ওয়েস্ট না করি। আপনারা সবাই ব্যস্ত মানুষ, অনেকে ঘুমোতে যাবেন, অনেকে ডিনার করছেন, এরকম একটা সময়। সিনেমাটা মনে হয় হিট হয়েছে। হিট কেন, অনেক হিট হয়েছে। আর এস লাভলি রোহিত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জাস্ট আর 2 মিনিট টাইম নেব শুধু। আপনাদের এটা হার্টলি রিকোয়েস্ট করছি। মিনুজ মেকওভার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মশিউর রহমান, দাদা ভালো আছো? আছি দাদা আলহামদুলিল্লাহ। মসুদ্দা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আতাউর রহমান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আতাউর বাবু। ঘুম পাচ্ছে দাদা, একটু তাড়াতাড়ি বলবেন। একদমই ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। গল্প তো অনেক বড় লম্বা গল্প, বাট খুব ব্রিফ করে আমি গল্পটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো আর কি। 10:03 হলো, 10:05। সরি গার্লস, এটা আই এম বাজি নাকি লিখেছে, ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আমিও জয়েন করলাম। নাসিরুদ্দিন, হাই আবু বাক্কার, হ্যালো আবু বাক্কার বেটা। জাহাঙ্গীর আলম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আরিশ লাভলি রোহিত, হাই দাদা, হ্যালো ভাই। মারিয়া কায়েফ, হাই হ্যালো। ফারহান আহমদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অসীম ইজ চুতিয়া ম্যান, হ্যাঁ অসীম ইজ চুটিয়া ম্যান সেটা বলতে পারছি না, তবে আমি যেগুলো বলবো সেটা আপনারাই ডিসাইড করবেন যে ছেলেটা কি। রাহুল টি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এমডি বাহাদুর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই আমাকে, আপনারা যারা সকলে জয়েন করেছেন, মুসলিম নন মুসলিম, আমার ভাই দাদা বন্ধু, সকলকেই আসসালামু আলাইকুম জানাচ্ছি। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার পার্শ্ববর্তী যে জায়গা বিলাইমারি, মহানন্দা টোলা, ভুতনিতে প্রচুর পরিমাণে ফ্লাড, বন্যা, অলরেডি বন্যা কবলিত হয়ে আছে। আমির হোসেন দা ভাই, হ্যাঁ দাদা বলো। অসীম ইকবাল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আসমা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মুশফিকার রহমান, থ্যাংক ইউ। নুন নেহার, থ্যাংক ইউ।
তো সেই সব বন্যা পীড়িত মানুষদের জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু করার একটা প্ল্যানিং করেছিলাম, বাট সেখানে আমার যেহেতু অনেক পরিস্থিতি চারিদিক থেকে অনেক উল্টোপাল্টা হয়ে রয়েছে, সেই সুবাদে আমি কিন্তু কিছু করতে পারিনি। তবে বন্যা পীড়িত লোকদের জন্য আর কি আমার এই পেজের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া আছে। আমি সবসময় যেন দোয়া করছি যেন তারা সকলে খুব তাড়াতাড়ি মহান আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন। আর দ্বিতীয়ত আরজি কর নিয়ে কিন্তু প্রচুর পশ্চিমবঙ্গে একটা হই হই রব পড়ে রয়েছে, সেটা একটা বিশাল একটা বিষয় রয়েছে। সবকিছু ঊর্ধ্বে আমি আপনাদের সামনে যে জিনিসটা দেখাবো বা বলবো আজকে, সেটা পুরোপুরি একটা ডিফারেন্ট ম্যাটার। আপনারা সকলেই আমাকে চেনেন মোটামুটি করে, অনেকেই চেনেন অনেকেই চেনেন না। যারা আমাকে চেনেন তারা তো জানেনই সবকিছু, আর যারা চেনেন না তাদেরকেও আমার এই পেজের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আপনারা আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আজহারউদ্দিন, মালদা ডিস্ট্রিক্টের রতুয়া থেকে বলছি। আপনারা সকলে দেখেছেন যে গততে যে ফেসবুক লাইভগুলো বা আমার যে পোস্টগুলো ছিল, সেই পোস্টগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু নিয়েছিল। সেখানে একটা পোস্ট ছিল যে কালিয়াচক, প্রথমত আমি আমার জার্নির কথা বলি। প্রথমত আজ থেকে প্রায় 3 বছর হতে গেল, চশমাটা খুলে দিই, 3 বছর হতে গেল আমি লুঙ্গিবান নামক একটি সিনেমাতে প্রযোজনা করার জন্য আমাকে অ্যাপ্রোচ করেছিল অসীম আক্তার। সেই সুবাদে আমার একটা জমি বিক্রি করিয়েছিল। সেই তথ্যগুলো আজকে আমি আপনাদের একটুখানি করে দেখাবো। রতুয়াতে আমার একটা খুব ভ্যালুয়েবল জমি ছিল, সেই জমিটা বিক্রি করিয়েছিল। তারপরে সেই লুঙ্গিবান সিনেমার কিন্তু শুটিং শুরু হয়নি, বিকজ ও আমাকে বাজেট দিয়েছিল 35 লক্ষ টাকা। সেই 35 লক্ষ টাকা বাজেট চলে গেছিল প্রায় 1 কোটি, 1 শেয়ারের কাছাকাছি। সেই কারণে শুটিং শুরু হয়নি। আমার যে লুঙ্গিম্যানের টাকাটা ছিল, সেই টাকাটা বিভিন্ন আর্টিস্টকে দিয়ে, বিভিন্ন জনকে দিয়ে কিন্তু সেটা শেষ হয়ে যায়। তারপরে ও যেহেতু হিরো হিসাবে প্রমোট হতে পেলো না, সেই কারণে ও শুরু করলো কি যে আবার নতুন করে একটা ছোট্ট বাজেটের একটা সিনেমা করবে, যেটার বাজেট হবে 10 লাখ টাকা। সেটা হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার 1। প্রথমে নাম দিয়েছিল সেটার আলাদা, সেটার নাম ছিল মর্গান হাউস নামে একটি কালিম্পংয়ে হাউস রয়েছে, সেই মর্গান হাউস। দেন সেটার হলো কালিয়াচক চ্যাপ্টার 1। অনেকে জয়েন করছেন, সকলকে আমি থ্যাংক ইউ জানাতে পারছি না। আমি পরে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানান। আমি 100% এনশিওর করছি আপনাদের যে আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেবো। তো যেটা বলার জন্য মেনলি লাইভে আসা, রাত হয়ে গেছে, অনেকে ঘুমোতে যাবেন, টাইম বেশি নিচ্ছি না। তো মর্গান হাউস নামে সিনেমাটা হলো না, মানে এর করেছিল। তারপরে শুরু করলো কালিয়াচক চ্যাপ্টার 1 নামে একটা সিনেমা, যে সিনেমাটা আপনার বাজেট দিয়েছিল অসীম আক্তার অনলি 10 লাখ, 10 লাখ টাকা বাজেটে সিনেমার কাজ শুরু হলো। সেই মুহূর্তে, যে মুহূর্তে ও আমার সাথে করেছিল, সেই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন আমারই কোনো এক দাদার মারফত সেই টাকাটা বাইরে থেকে অ্যারেঞ্জ করা হয়, যেটা চড়া সুদে ইন্টারেস্টে নেওয়া হয়। ঠিক আছে, অসীম আক্তার, আমি এবং আমার ওই দাদা আর আরেকটি বন্ধু মজিবুর নামে, আপনারা সকলেই চেনেন। আমরা 3 জন মিলে যাই একদিন রাতের বেলা, সেখানে টাকাটা আমরা নিয়ে আসি 10 লাখ টাকা। এবার 10 লাখ টাকার বিনিময়ে কত টাকা দেবে সেটা অসীম আক্তার বলেছিল যে 15 লক্ষ টাকা দেবে 5 মাসের বা 6 মাসের, এরকম একটা ডিউরেশন ছিল। সেই 10 লাখ টাকায় সিনেমা শুটিং শুরু হলো। সেটা শুটিংটা হয়েছিল রতুয়া, কারবোনা, এই যে আমার যে বাড়ি, সেই বাড়ি এলাকাতে। ঠিক আছে, 10 লাখ টাকাতে সিনেমার শুটিং কমপ্লিট হলো না। সিনেমা তখন আবার বলা হলো যে আরো 2 লক্ষ টাকা লাগবে, আরো 2 লক্ষ টাকা নেওয়া হলো ওই ব্যক্তির কাছ থেকেই। তারপরে 2 লক্ষ টাকাতে হলো না, শেষে একটা ঝামেলা সৃষ্টি হলো। সিনেমা অ্যাট দ্য এন্ড কমপ্লিট হলো। সেই যখন সিনেমা কমপ্লিট হলো, যেই 12 লক্ষ টাকাটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, সেই 12 লক্ষ টাকাটার রেট অফ ইন্টারেস্ট আজকে ডেটে দাঁড়িয়ে আছে 25 লক্ষ টাকা। ঠিক আছে, এবার পুরো সিনেমা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে ও আমাকে প্রডিউসার, যে আমি যে প্রডিউসার ছিলাম, সেই আমাকে প্রডিউসার থেকে সরিয়ে দিল। সেটা কিভাবে সরালো? প্রথম যখন আমরা লুঙ্গিম্যান সিনেমার কাজ করতে গেছিলাম, আমার যেটা প্রডিউসার কার্ড নাম্বার, সেই কার্ড নাম্বারটা আপনাদের একটু দেখাই। অসীম আক্তার আমাকে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ করেছিল যে এটা তোমার কার্ড নাম্বার। সেই কার্ড নাম্বারটা অসীম আক্তার আমাকে যখন দিল, দিয়ে বলল যে এটা তোমার কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারটা প্রডিউসার কার্ড নাম্বার। অসীম আক্তার কি লেভেলের চিটার, আজকে আমি আপনাদের সামনে একটুখানি করবো আর কি। একটু আমার এই স্ক্রিনটা দেখুন, এটা তো লাইটটা এখানে আসছে, রিফ্লেক্ট হচ্ছে, লাইটটা এখানে বোঝা যাচ্ছে না।
এই দেখুন অসীম আক্তারের এটা একটা গ্রুপ ছিল। এই গ্রুপটা হচ্ছে প্রডিউসার গ্রুপ। অসীম আক্তার আমাকে, এই যে অসীম আক্তার শাহী বাংলা, আমাকে এই কার্ড নাম্বারটা পাঠিয়েছিল, যেই কার্ড নাম্বারটা হচ্ছে নিজের কার্ড নাম্বার, ঠিক আছে। সেই কার্ড নাম্বারটা পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল যে এটা তোমার কার্ড নাম্বার, এই কার্ডের উপরেই তোমার সবকিছু হবে। তার বেশি যে সবকিছু হয়েছিল। এবার ও আমাকে সরালো কি করে? আমার যে কার্ড নাম্বারটা ও আমাকে দিয়েছে, আমি যথারীতি শুভেন্দু দা বলে একজন, অসীম আক্তারেরই রেফারেন্স এসেছিলেন উনি, শুভেন্দু দা নামে একজন ব্যক্তিকে, আমি আমি কি ফ্ল্যাশ লাইট জ্বলছে, আচ্ছা সরি, ফ্ল্যাশ লাইট জ্বলছে, ওই জন্যই বোধহয় এরকমটা হচ্ছে। আরো ফ্ল্যাশ লাইটটা বন্ধ কোথা থেকে হবে? আচ্ছা, আমি ফ্ল্যাশ লাইটটা এবার বন্ধ করলাম, তাহলে আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এই শুভেন্দু দাকে আমি 16,420 টাকা পেমেন্টও করেছিলাম, এবং একটা পার্টিকুলার যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, আধার নাম্বার দিয়েছিলাম। এবার অসীম আক্তার কি লেভেলের চিটার একটু দেখুন। এই আধার কার্ডটা হচ্ছে অসীম আক্তারের, ঠিক আছে। এখানে ওর বাপের নাম, ওর অ্যাড্রেস টোটাল ভুল আছে। যে জায়গাটাতে আসি, সেই জায়গাটা হচ্ছে যে অসীম আক্তার যখন সিনেমা রিলিজ করার আগে যখন বলেছিল যে আমাকে ও টাকা দেবে বলতে কালিয়াচক চ্যাপ্টার 1 যে টাকাটা নিট অ্যামাউন্ট, সেটার বলেছিল 16,18,000 টাকা। এবার ইন্টারেস্টে যে টাকাগুলো নিতে বলেছিল সেগুলো বাদ দিয়ে সিনেমা 2 তারিখে রিলিজ হলো, আগস্ট মাসের 2 তারিখ, টিল নাও কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি। আমাকে আপনারা অনেকেই ধরে জিজ্ঞেস করেছেন বা ফোন করেছেন, মেসেজ করছেন যে দাদা তুমি কি টাকা পেয়ে গেছো। আজকে যে আমি পোস্টটা করেছি, সেই পোস্টের সুবাদেও আপনারা অনেকেই কমেন্টসে বলেছেন যে সেটিং হয়ে গেছে বা টাকা কি পেয়ে গেছো বা আর কিছু। সেই অসীম আক্তার যখন 2 তারিখে সিনেমাটা রিলিজ করলো, 2 তারিখে রিলিজ করার পরে ও কোনোভাবেই কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট না করে, আমি সিনেমাটা কিন্তু স্টে করাতে পারতাম, স্টে অর্ডার করালে আবার 2 তারিখেও কিন্তু সিনেমাটা রিলিজ হতো না আর কি। আমি স্টে করাতে গেলাম না, তার পেছনে কারণ হচ্ছে যে স্টে করালে একটা ব্যাপার ছিল, ফাইন্যান্সিয়ালি তো একটা ব্যাপার ছিল, আর আটকে যেত আর কি। তো ও যখন এত কিছুই করছে সিনেমা হিরো হওয়ার জন্য, তো সেই হিরো হোক, এই পরিপ্রেক্ষিতে আমি ওকে স্টে করালাম না। 2 তারিখে ও সিনেমা রিলিজ করলো। রিলিজ করার আগে ও নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিল যে ও রিলিজ করার পর প্রথম বিজনেস আমাকে যখন উঠবে তখন আজাহারকে টাকা দেবে। আমি পার্টিকুলার কালিয়াচক চ্যাপ্টার 1 কথা বলছি। এখন আজাহারকে টাকা দেবে। আজকে অলরেডি 26 তারিখ, অসীম আক্তার এখন পর্যন্ত কোনোভাবে ফোন করেনি। রিলিজ হয়েছে আগস্ট মাসের 2 তারিখে, মানে এই মাসের 2 তারিখেই। 4 তারিখে ও প্রমোশনে এসেছিল রূপকথা সিনেমা হলে, এই মাসেরই 4 তারিখে, ঠিক আছে। 3:15 নাগাদ এসেছিল, সেখান থেকে ওকে ট্র্যাক করা হয়, ট্র্যাক করে ওকে ধরা হয় মথুরাপুর সিনেমা হলে। যথারীতি একটা ঝামেলা সৃষ্টি হয় সেখান থেকে ও কিন্তু কোনো ক্রমে পালিয়ে যায়। মথুরাপুর সিনেমা হলে এদিকে ঢোল বাজছিল, আর কিছু বাজছিল, সে কিন্তু গাড়ি থেকে নামেনি, ঠিক আছে। তো তারপরে আমরা অয়ন ব্যানার্জি নামক একজন ছেলে, যে অসীম আক্তারের সাথেই থাকে সব সময়, সেই অয়ন ব্যানার্জিকে ফোন করা হয়। যেহেতু অয়ন ব্যানার্জিকে অয়ন ব্যানার্জির একটু ডিটেলস বলি আপনাদের। অয়ন ব্যানার্জি হচ্ছে এমন একটি ছেলে যে সিনেমা যখন শুরুর গল্প হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত ও আমাদের সাথেই ছিল, মধ্যখান থেকে আমাকে তারা সরিয়ে দিয়েছে। অয়ন ব্যানার্জি খুব দুর্দান্ত চালাক টাইপের একটি ছেলে। সেই অয়ন ব্যানার্জিকে ফোন করা হয়, এবং অয়ন ব্যানার্জিকে ফোন করে আমার ওয়াইফ ফোন করে ওকে বলা হয় যে তুমি এটার একটা সমাধান করে দাও, বিকজ ওকে অয়ন ব্যানার্জিকে সবাই চেনে, আমাদের বাড়ি এসছে। শুটিং যখন চলছিল তখন তো ছিলই, এমনি অনেকবারই কথা হয়েছে আর কি। তো ও তখন 5 দিনের দায়িত্ব নেয়। 5 দিনের দায়িত্ব নেওয়ার পরে বলে যে আমি পাচ্ছি না, অসীম যখন ইচ্ছে তখন টাকা দেবে, আর ওর মন মতো করে দেবে। এবার আপনাদের আমি বলতে চাই যে আমার কি করা উচিত। আমি অন্যভাবে যদি রং ওয়েতে যাই, তাহলে তো রং ওয়ে বিশাল বড় ধরনের বড় কিছু করা যেতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। তো আপনারা একটু আমাকে সাজেস্ট করুন যে আমি কি করব। ও এখন চোরের মতো করে লুকিয়ে বেড়াচ্ছে, বাড়ি আসছে চোরের মতো করে। গত 4 দিন আগে বাড়িতে ছিল, সবই খবর আমার কাছে আছে। ও কলকাতাতে কোথায় থাকে সেটাও খবর আমার কাছে আছে। এবার আমি যদি ঝামেলা করি পরক্ষণে, তখন সোশ্যাল মিডিয়াতেও হাইলাইট করবে যে ও এই জন্য ঝামেলা করছে বা আর কিছু হচ্ছে। তো সুতরাং আমি সেই সোশ্যাল মিডিয়া মারফতে আপনাদের কাছ থেকে জানতে চাইছি, বেটার সাজেশন চাইছি যে আমার কি করা উচিত। আমার রতুয়া এলাকাতে আমার রতুয়া এলাকা, শামসি এলাকা, মালদা ডিস্ট্রিক্টে যে কোনো জায়গাতেই ও
মানে ওইভাবে ওপেন আসলে ওকে কেউ না কেউ ধরেই নেবে। মানে ও এতগুলো লোকের সাথে ও চিট করে রেখেছে, নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার মতো গল্প। ঠিক আছে, কলার ধরে অনেকেই কমেন্ট করছেন কলার ধরে উঠিয়ে নিয়ে এসে এই করে সেই করে। তবে আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি, সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিকজ আপনারা আমার পাশে আছেন, সব সময়ই থেকেছেন, আগামী তো ইনশাল্লাহ থাকবেন। তো আপনারা আমাকে একটু বেটার সাজেশন দিন যে আমি কি করি। আইনি সহায়তায় পুলিশ কেস ফেস সবই হয়ে আছে, কোর্ট থেকে নোটিশ যাচ্ছে, কোর্টের নোটিশও রিজেক্ট হচ্ছে, ওর নামে ওয়ারেন্ট বেরিয়ে আছে, ও লুকিয়ে বেড়াচ্ছে, মানে অনেক কিছুই দ্যাট মিনস অনেক কিছুই। গত 4 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেখানে একটা বড় ধরনের কিছু ছিল, আর ওর কিছু চামচা, আমি নাম মেনশন করেই বলছি, ওর কিছু চামচা ফেসবুকে পোস্ট করছে, যেরকম আরিয়ান বা পারভেজ আপনারা অনেকেই চেনেন, সে পোস্ট করছে যে সিনেমার হিসাব, কত টাকার হিসাব হয়েছে সে দেবে, আরিয়ান দেবে। ঠিক আছে, তো আরিয়ান তুমিও দেখছো লাইভটি, তোমাকে আমি অলরেডি মেসেজ করে রেখেছি, তোমাকে ফোনও করা হয়েছিল, তুমি কিন্তু ফোন ধরোনি। তো মানে উই পোকার যখন মরার সময় আছে কিনা তখন খুব লাফিয়ে বেড়ায়। সুতরাং একটু তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও, কেন তোমার সাথে ওয়াসিমের কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল লিঙ্ক নেই, আর এই সিনেমার সাথে ফাইন্যান্সিয়াল কোনো লিঙ্ক নেই। তুমি প্রচার করছিলে, বেশ ভালো কথা, প্রচার করে দিয়েছো, গল্প শেষ হয়ে গেছে। তুমি জাস্ট ছোট্ট একটা পার্টে আছো সিনেমার, বা ছিলে, সে পার্ট অলরেডি চলে গেছে। ওকে পাবলিক ধোলাই না, ওকে অন্যভাবে ধোলাই দিতে হবে, তবেই হয়তো কিছু উদ্ধার হতে পারে। এইরকম চিটিং করে মানুষ কতদিন বাঁচে, কতদিন পালিয়ে বেড়াতে পারে। ও নাকি 7টা 8টা সিনেমার, ওরই ভিডিওতে ও পোস্ট করেছিল, 7টা 8টা সিনেমার পোস্ট করছে, মানে করেছে, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। ওর যত যা কিছুই আছে, মানে ওর জীবনের, ওর যে শাহী বাংলা ফেসবুক পেজটা বা যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা নিয়েও অনেক বিতর্ক আছে এখানে। যখন ও শুরু করেছিল সেই চ্যানেলটি অন্যজনের নামে ছিল, মানে ওরা 4 জন ছিল। তাদের সাথে আমার এখন মোটামুটি করে টুকটাক একবার দুবার কথা হয়েছে। কালিয়াচকের লোক যারা আছে তারাও, তাদের সাথে ও চিটিং করেছে, বিভিন্ন লোকের কাছে ও টাকা নিয়ে রেখেছে, এখনো লুকিয়ে আছে। তো লুকিয়ে কতদিন ভাই, লুকিয়ে কতদিন তুমি পালাবে, বাঁচবে কতদিন? আর তুমি কি ভাবছো, অসীম হয়তো ভাবছে যে ও কালিয়াচক চ্যাপ্টার 1 সিনেমা করে দিয়েছে, আর ওর যেগুলো পোস্ট করছিল না সোশ্যাল মিডিয়াতে, হাউসফুল, এই ওই প্রচুর লোক দেখছে, আর কিছু দেখছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, সেগুলো ফেক, সব কিছুই ফেক, মানে মানুষটাই ফেক। ঠিক আছে, মাথার যে চুলটা ব্যবহার করে সেটাও আমার টাকার, কে একজন কমেন্ট করছে, মাথায় যে চুলটা ব্যবহার করে সেটাও আজহারদার, এক্স্যাক্টলি সেটা আমার টাকার, সেটা আমার কাছে লাইভ ফটো ভিডিও সবই আছে, এভরিথিং আছে। ও যে আমার জমি বিক্রি করিয়েছে, সেই জমি বিক্রির যে অর্ডার, বলতে গেলে অর্ডার, সেই অর্ডারটাও আমার কাছে আছে। ও ইন্টারেস্টে টাকা নিয়েছে, সেই অর্ডারগুলো আছে। মানে ওর ফেস দেখে যে কেউ টাকা দিয়েছে বা ওকে যে কেউ টাকা দেবে সেটা তো নয়। এবার ও আমাকে ইউজ করেছে সেই সব প্রত্যেকটা জায়গাতে। এবার আপনারা বলুন যে আমি কি করতে পারি। আমি ওর বাড়ি গিয়ে যে কোনো মুহূর্তে বাড়ি গিয়ে ঝামেলা করলে ঝামেলা হতে পারে, বা ও কলকাতাতে যেখানে থাকছে সেখানে গিয়ে ঝামেলা করলে ঝামেলা হতে পারে, কিন্তু ওইরকম ভাবে তো আর এটা সমাধান হতে পারে না। সমাধানের রাস্তা তো অন্যভাবে আসবে। আপনারা যারা লাইভটি দেখছেন, আমি বেশিক্ষণ টাইম নিচ্ছি না, আর জাস্ট 5 মিনিট টাইম নেব। আপনারা যারা লাইভটি দেখছেন, তাহলে কত ইনকাম করেছে কালিয়াচক সিনেমা, সেটা রিন্টু ভাই, সেটা ওয়াসিমকেই জিজ্ঞেস করো কত টাকা ইনকাম করেছে। দেবের সিনেমা, জিতের সিনেমা, আর কারো সিনেমা হাইলাইট হচ্ছে না, হিট হচ্ছে না, এর সিনেমা হিট হয়েছে, কত টাকা ইনকাম করেছে, আর্নিং হয়েছে, 1 কোটি কি 2 কোটি কি 5 কোটি, সেটা ওয়াসিমকে জিজ্ঞেস করো। তোমার সাথে তো অসীমের কথা হয়। হ্যাঁ, ও এখানে মজিবুল লিখছে যে ও আমার অনেকগুলো গেঞ্জি ও প্যান্ট ব্যবহার করেছে। ও যে কালিয়াচক চ্যাপ্টার 1 সিনেমার যে শুটিং করেছে, ন্যাংটার বাচ্চা একটা, যার 10,000 টাকা বের করার ক্ষমতা নেই, সেই ন্যাংটার বাচ্চাটা, সেই শুয়োরটা কি করেছে, যতগুলো সিনেমাতে কাস্টিং এ, মানে ক্যারেক্টারে ড্রেসগুলো আছে, সেই ড্রেসগুলো আমার কোনো বন্ধুর, হয় আমার বর্দার, আমার কোনো কলিগের, এরকম ভাবে প্রত্যেকজনের। আমার যে শালা আছে ফিরোজ, সেই ফিরোজ শালার বেশিরভাগ জামা প্যান্ট ওর আছে।
ও যে জামা প্যান্ট গুলো নিয়ে শুটিং করেছে, ও যে মাথার চুলটা আছে সেটাও আমার টাকার। আর ও ন্যাংটার বাচ্চা আজকে নিজেকে হিরো হিসাবে প্রমাণ করছে যে ও বিশাল বড় মাপের হিরো। ওকে বলছি, অসীমকে বলছি, আরিয়ান তোমার মামাকে বলো ওই শুয়োরের বাচ্চা যদি সামনে আসে কিনা, সামনে এসে দাঁড়িয়ে সামনে জাস্ট ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আছে ওই শুয়োরের বাচ্চা? ও তো এখন চোর, আর কিছুদিন পরে হয়তো তুমিও লুকিয়ে লুকিয়ে বাড়াবে। ঠিক আছে, তুমি আর তোমার মামু মেনলি। না, ওর ক্ষমতা আছে সামনে এসে দাঁড়িয়ে কথা বলার। ও বাড়ি ঢুকছে রাত 1:30 2টা। ও গত রাতে, যেরকম গত রাতের আগের রাতে ও ধুলিয়ানে পৌঁছেছে রাত তখন 1টা 1:30। রতুয়াতে তো আসতো রাত 12টা 1টা 1:30 2টা। রতুয়াতে না, আমি মালদার বুকের কথা বলছি, যে ও মালদার বুকে এসে শুধু হাইলাইট করুক না, ওর মালদার বুকে সব সেলফি তুলবে রথবাড়িতে। হ্যাঁ, রথবাড়িতে আসুক, ডাকো তোমার মামুকে। আর তুমি তো চামচাগিরি করছো, তুমি তো সিনেমার টাকা দেবে। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়াতে ও প্রমোট করছে যে ও শুয়োরের বাচ্চা নাকি বিশাল বড় মাপের হিরো হয়ে গেছে। ও শুয়োরের বাচ্চা যে আন্ডারওয়্যারটা পরে, সেই আন্ডারওয়্যারটা আমার টাকার, একটা সময় আমি কিনে দিয়েছি। ফকিন্নির বাচ্চা শালা, আর হিরো বলছে নিজেকে হিরো। তুই কতদিন বাঁচবি ভাই? আপনারা একটু আমাকে বলুন যে আমি কি করতে পারি। ঠিক আছে, আজকের ডেটে দাঁড়িয়ে ও যখন চিটার যে কোনো চিটার, যখন কোনো মানুষ চিটিং করে, তখন তো একটা ব্যক্তির সাথে পার্টিকুলার চিটিং করে না, ও তো বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে চিটিং করার চেষ্টা করে। আজকের ডেটে দাঁড়িয়ে ও কিন্তু আবার নতুন করে কোনো পলিসি বা ফাঁদ কিন্তু পাচ্ছে, 100% আমি শিওর। আর পাতবেই, মানে কোনো না কোনো ব্যক্তিকে ও টাকার প্রলোভন দেখিয়ে হোক, অন্য কোনো প্রলোভন দেখিয়ে হোক, সিনেমার প্রলোভন দেখিয়ে হোক, কাস্টিং এর প্রলোভন দেখিয়ে হোক, ও কিন্তু কোনো না কোনো ব্যক্তিকেই ফাঁসাবেই, এরকম একটা প্ল্যানিং ওর চলছে। ওকে আপনারা না ফেসবুকে দেখতে পাচ্ছেন, না কোথাও দেখতে পাচ্ছেন, কেন যে ও এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে যে আমাকে ধরে নিবে কোথাও। ঠিক আছে, হ্যাঁ, 7টা সিনেমা নিয়ে আসবে, না সিনেমা শুটিং করছে লুকিয়ে লুকিয়ে। আপনারা যারা জানেন না ওর আসল চিত্র, ও আপনার সামনে রিয়েল লাইফে এসে হাত ধরে কাঁদতে, চোখ অনর্গল চোখের জল বের করে কাঁদতে পারবে, এরকম টাইপের ছেলে। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যে ও আমার সাথে, আমার ফ্যামিলির সাথে, যেটা হোয়াটসঅ্যাপে আছে, সামনাসামনি এসে প্রতিশ্রুতি, বাড়িতে এসে কথা বলা। এই দেখুন, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, এটা আমার প্রফেশনাল হোয়াটসঅ্যাপ। ব্লু লাইনগুলো চলে এসছে, সেই কারণে একটুখানি হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। অসীম আক্তার আমাকে ব্লক করে রেখেছে। এই হচ্ছে অসীম আক্তার, শাহী বাংলা। ঠিক আছে, এবার দেখুন, ও আমার বোনের বাড়ি গিয়ে আমার বোনকে জমি বিক্রির জন্য বলছে টাকা এ করতে। ঠিক আছে, তারপরে আমার যে জমি বিক্রি করিয়েছে, সেই জমি বিক্রির আপনাকে একটুখানি এটা দেখাচ্ছে, ল্যান্ড সেলিং অর্ডার। এটা ওরই চ্যাট হিস্টোরি, এখানে ওর প্রচুর চ্যাট আছে। ঠিক আছে, ল্যান্ড সেলিং অর্ডারটা আপনাদের একটু দেখাই। এই যে ল্যান্ড সেলিং অর্ডার দিচ্ছে, এটা হচ্ছে আপনার লুঙ্গি ম্যানের সময়ের এগুলো চ্যাট। ও বলছে অনেক বড় কিছু প্ল্যান করছি এই ফিল্ম থেকেই, 1 কোটিরও বেশি বিজনেস হবে, তারও বেশি। তুমি সিওর থাকো, তো এইটুকু তোমাকে গ্যারেন্টি দিলাম। তুমি আমার এই মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখো, তুমি রিস্ক নাও দাদা। এখন অব্দি আমি তোমাকে নিজ মুখে বলিনি জমি বেচতে, আজ বলছি তুমি বেচে দাও, আমি তোমাকে সেই জমি ডাইরেক্ট ফিরিয়ে দেবো, কথা দিলাম। তুমি শুধু ফান্ড নিয়ে পিলার হিসাবে দাঁড়াও, সময় আর নষ্ট করো না, হিট টু হিট ব্যাক প্রজেক্ট। তারপরে যখন জমি বিক্রি হয়ে গেল, জমি বিক্রি হয়ে যাওয়ার পরে ও মেসেজ করছে আমাকে, সেটাও আছে সামনাসামনি, তো বলেছেই। হ্যাঁ, এই দেখুন, অল দ্য বেস্ট দাদা, এরকম জমি প্লাস বাড়ি কিনে বৌদিকে দেওয়ার দায়িত্ব আমার এবং আমাদের, তাও আগামী 4-5 মাসে। উই লাভ ইউ দাদা, তোমার এই স্যাক্রিফাইস আমি চিরদিন মনে রাখবো, এবং এই স্যাক্রিফাইস আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এই স্যাক্রিফাইস বৃথা যাবে না। বৌদিকে টেনশন করতে বারণ করে, এবং তুমিও এবং বাচ্চারাও কেউ টেনশন না করে, ওদের বলে একটা নতুন বিজনেস শুরু করলাম, বাবা দোয়া করো। ঠিক আছে, তারপরে আপনার ইমোশনাল মেসেজ যদি দেখেন না, তাহলে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, ইন্টারেস্টের টাকা সবকিছু ইয়ে করা আছে। আমাকে কালীচক চ্যাপ্টার 1 বাজেট দিয়েছিল এটা।
তারপরে আপনার ইমোশনাল মেসেজগুলো দেখেন। ও লিখছে, মানে নেট কানেক্ট নেই সেই জন্য আসছে না। ও লিখছে মাঝে মাঝে নিজেকে খুব গিল্টি ফিল হয় যে আমার জন্য তোমার জীবনে অনেক প্রবলেম এসে গেছে। মাঝে মাঝে দিদির কথা মনে পড়ে। দিদি বলতে আমার ওয়াইফকে প্রথমে বৌদি বলতো, তারপরে ও দিদি শুরু করলো। ওর নাকি দিদি বোন কেউ নেই, সেই জন্য দিদির কথা মনে পড়ে, তোমাদের সবার কথা মনে পড়ে, তখন খুব খারাপ লাগে আর কষ্ট লাগে। বড় দাদা কি জিনিস জানি না, বাট তোমার কাছে পরিচিত হবার পর তোমাকে নিজের বড় দাদা মানি। জানি একটু ইমোশনাল চোদাচ্ছি, ও আবার লিখছে, বাট মাঝে মাঝে এসব ফিল হয়। কিন্তু সবকে চেপে লড়াইটা জিততে হবে। লাখো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। মানে আর আমার বোন জামাইকে জমি বিক্রি করতে বলছে, আমাকে লিখছে স্যার মাঝের দাকে প্রসিড করতে বলে দিতে বলো, মানে জমি বিক্রি করতে। ওর বাড়ি গিয়ে এক রাত থেকে এসেছিল, আর আমাদের এদিকে লেগে থাকতে হবে, কারণ যখন থেকে ফান্ড, মানে আপনি সত্যি বলতে আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবো না যে কি লেভেলের চিটার। এবার আপনারাই বলুন, একটু আমাকে বলুন আর সাজেস্ট করুন যে আমি কি করতে পারি। ও সোশ্যাল মিডিয়াতে বিশাল হইচই মাতিয়ে সিনেমা রিলিজ করছে, বড় হিরো হয়ে গেছে, দেবজিৎ, টলিউড বলিউড সব ওর কাছে ফেল, প্যান ইন্ডিয়া রিলিজ করবে, আর কিছু করবে বিভিন্ন ধরনের। তো ওই শুয়োরের বাচ্চাকে বলছি, আরিয়ান তোমাকেই বলছি, তুমি তোমার মামুকে বলো সিনেমা রিলিজ করতে, শুটিং করতে, হাইলাইট করতে। চোরের মতো লুকিয়ে আছে কেন আজকে? মানে গা ঢাকা দিয়ে আছে কেন? বাড়ি আসছে, নিজের বাড়ি আসছে তো মনে হচ্ছে চোর আসছে। ঠিক আছে, নিজের বাড়ি আসছে তো মনে হচ্ছে চোর আসছে। নিজের বাড়ি, আপনি আপনার বাড়ি যাবেন লুকিয়ে রাত 1:30 2টায়, আবার 4টার সময় বেরিয়ে যাবেন? এটা হয়? ঘর থেকে বেরোচ্ছে না। যাই হোক, আপনারা অনেক কিছুই হয়তো জানতেন না বা জানেননি। অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা অনেকে অনেক ধরনের আমাকে কথা বলেছেন যে টাকা কি পেয়ে গেছেন নাকি, বা টাকা কি পেয়ে গেছো আজহার ভাই। পার ডে, মোটামুটি পার ডে, প্রতিদিন মোটামুটি আমি প্রচুর লোকের সাথে ইন্টারাকশন করি ডেলি। সবখানেক লোককে আমাকে বলতে হয় যে না, আজকে যেরকম আমি যখন এলাম আর কি সন্ধ্যাবেলা স্ট্যান্ড থেকে, তো আমাকে বলছে যে টাকা পেয়ে গেছো, এ হয়ে গেছে। কমেন্টগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন, আমার যে পোস্টটা করেছি সেই পোস্টের কমেন্টে আছে যে আমি কি টাকা পেয়ে গেছি, আপনি কি টাকা পেয়ে গেছেন, সেটিং হয়ে গেছে, এরকম ধরনের কথাবার্তা। যেহেতু ওনারা তো জানেন না বিষয়টা। এখন পর্যন্ত অসীম আক্তার না আমাকে একবার ফোন করেছে, বা অসীম আক্তারের রেফারেন্সে না কেউ আমাকে ফোন করেছে, বা অসীম আক্তার আমাকে 1 পয়সা কোনো টাকা বা কোনো কিছু দিয়েছে। কোনো কিছু টাকা দেয়নি। ও এখন চোর, ও লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো কতদিন ভাই তুই লুকিয়ে কতদিন ঘুরবি? বললাম যে ওর যে আন্ডারওয়্যার, ওর জুতো, ওর মাথার চুল, ওর ড্রেস, এভরিথিং সেই সময় আমার দেওয়া ছিল। ইভেন এখন বর্তমানে ও যে চুলটা ইউজ করে সেই চুলটা আমার। এবার কি লেভেলের চিটার, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার কথাটি শুনছেন, আপনারা সকলেই সজাগ না, শুধু সজাগ বলাটা ভুল হবে। আমাদের সমাজে এরকম লোক কিন্তু সচরাচর ঘুরে বেড়াচ্ছে। এইসব লোকদের থেকে অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু উঠাভাষা করবেন বা মেলামেশা করবেন বা সম্পর্ক পাতাবেন। কেননা কিছু লোক আছে যারা সম্পর্ক পাতায় নিজের স্বার্থে। স্বার্থ তো প্রত্যেক মানুষেরই থাকে, ঠিক আছে, স্বার্থ তো প্রত্যেক মানুষেরই আছে। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করব যে চাই না, বা আমি মহান আল্লাহ তাআলাকে এটাই প্রার্থনা করি যে এরকম চিটারের চক্করে যেন কেউ না পড়ে। কেন এরকম চিটার শুধু নিজে শেষ হয় না, মানে ও তো একটা এন্ডিং আছে, যে এন্ডিংটা খুবই ভয়ঙ্কর। মানে এমন একটা এন্ডিং হবে এরকম চিটারে, আপনি ইতিহাস প্রমাণ করছে। আপনি সমাজের আপনার যে লোকালিটি, সেই লোকালিটিতে আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন যে যারা চিটিং করে করে কাজ করে তাদের মানে পরিণতিটা কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়। আর অসীম আক্তারের বাপ যেদিন সিনেমা রিলিজ হলো সেই দিন ও গিয়ে বলছে যে ওর বুক ফেটে যাচ্ছে। ওই শুয়োরের বাচ্চাও জানে খুব ভালো করে যে ওর বেটা চিটার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? খুব ভালো করে জানে। আর ও আবার বলছে আমার বুক ফেটে যাচ্ছে, আবেগে বুক ফেটে যাচ্ছে। আমার কাছে ওর বাড়িতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেটার পুরো ডিটেলস ভিডিও আছে, আমি চাইলে আপনাদের এখন দেখাতে পারি। ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার, এরকম চিটারের চক্কর থেকে আপনারা অবশ্যই সজাগ থাকবেন।
কার সাথে মিশছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে কোথায় যাচ্ছেন, একটুখানি আপনারা তৎপরতার সাথে ভেরিফাই করে যাচাই করে কিন্তু যাবেন। আর সর্বোপরি যে আমাকে একটু আপনারা বেটার সাজেশন কে কে যেন বলছে যে দেখান ভিডিওটা আছে, জাস্ট আমি পরে কোনো একটা পোস্ট করব আর কি, যতগুলো ভিডিও আছে যে 4 তারিখে যে মথুরাপুর সিনেমা হলে ঝামেলাগুলো হয়েছিল, তারপরে ওর বাড়ি গিয়ে ঝামেলা হয়েছিল, ও যে বিচার করেছে, মানে ওর গ্রামে যে বিচার হয়েছিল, ঠিক আছে, ও যে বিচার হয়েছিল সেই বিচারে যেটা হয়েছিল সেই পুরো ভিডিওটাও আছে। সেগুলো আমি কিন্তু অবশ্যই একটা ভিডিও করে খুব রিসেন্ট পোস্ট করব। আর ওর যে অ্যাক্টিভিটিগুলো আমার সাথে হয়েছে বা ও যে পুরো প্রি প্ল্যান করে চিটিং করেছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো এক সময়, মানে একটা পোস্ট করব যে পোস্টটাতে পুরো ডিটেলস ভিডিও থাকবে আমার ভয়েস ওভার দিয়ে। বা ওর অনেক রেকর্ডিং আছে, হাজারোটা রেকর্ডিং আছে। অনেকে জিজ্ঞেস করছেন বা বলছেন যে আপনি দেখান, একটুখানি না দেখালে নয়, দেখাচ্ছি একটু দাঁড়ান। আমার ওই হোয়াটসঅ্যাপে আছে, এই হচ্ছে অসীম আক্তারের বাবা। এটা এই যে সাদা জামা পরে অসীম আক্তার 2 সেকেন্ডের জন্য ওর বাড়ির গলিতে আমরা মোটামুটি 20-22 জন লোক সবাই কিন্তু বসেছিলাম। আপনারা আওয়াজটা শুনুন। ও অসীম আক্তার বাড়ি থেকে আসছে, এটা অসীম আক্তারের বাবা। আমি পুরোটা দেখাচ্ছি না, পুরোটা অন্যভাবে আছে, অনেক গালিগালাজ টাইপের শব্দ ইউজ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ওদের মানে কি করা উচিত আমি বুঝতে পারছি না। আপনারা একটু আমাকে বেটার সাজেশন দিন, ঠিক আছে? অসীম আক্তার যে ভিডিওটা দেখলেন পুরো 3 মিনিটের ভিডিও আছে, 3 মিনিটের 3.5 মিনিটের। ও একদম ওর বাড়ির গলিতে আমরা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে বসার কোনো বিষয় নেই, বাড়িতে ঢুকতে দিল না। তখন আমরা বাড়িতে গলিতে বসে আমরা মোটামুটি 20-22 জন ছিলাম, সবাই মিলে বসলাম, বসে বললাম যে অসীম আক্তারকে ডাকুন। এবার অসীম আক্তারের বাপ এসে আমাদের সাথে ডিবেট করছে, মানে ওর সাথেই, ও সিনেমার মালিক আর কি। আর অসীম আক্তার আসছে আবার বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, মানে ও বাইরে আসছে না। মানে কি লেভেলের চিটার ফ্যামিলি কি করে সাপোর্ট করে, বা যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটির লোক অত্যন্ত ভালো লোক আছেন ওখানে, ওনারা কি করে এই জিনিসটা মানিয়ে নিচ্ছেন আমি মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এই বিষয়টা। তা আপনারা আমাকে একটু বেটার সাজেশন দিন যে আমি কি করতে পারি, বা আমি কিছু করলে আপনারা আমার সাথে আছেন কিনা, আমাকে সাপোর্ট করছেন কিনা বা সাপোর্ট করবেন কিনা। সাপোর্ট করেছেন বলেই আমি আজকে লাইভটি করতে পারছি। এখন পর্যন্ত আবারও আপনাদের এটা জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত অসীম আক্তার আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, 1 পয়সাও দেয়নি। ইভেন টিল নাও সে আমার সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। আমরা আমার ওয়াইফ অয়ন ব্যানার্জি যে ছেলেটি আছে কালিয়াগঞ্জে, তার বাড়ি, একটি বিরিয়ানির দোকানে থাকে, ও সবই জানে। মেন নাটের গুরু বলতে গেলে ওই ছেলেটি। আর এ দুজন, মানে ওরা যারা আগে থেকে ছিল, অয়ন ব্যানার্জি, হাসান, মালদার যে ছেলেটা মাধাইপুরে হাসান, সেই হাসান, অয়ন ব্যানার্জি আর অসীম, এরা 3 জন আগে থেকে একটা টিম হয়েছিল, যে টিমটা পুরো প্রি প্ল্যান করে সহযোগিতা করে একে অপরকে কোঅপারেট করে কাজটা অসীমকে দিয়ে করিয়েছে। আর অসীম নিজে হিরো হিসাবে প্রমোট হচ্ছে। হ্যাঁ, ওকে নিয়ে শর্ট ফিল্ম না, ওকে নিয়ে একটা ফিল্ম হয়ে যাবে, কালিচক চ্যাপ্টার 2 হয়ে যাবে, ঠিক আছে? আমি নেক্সটে যদি আমার প্ল্যানিং থাকে ওইরকম কিছু, অনেক কিছুই প্ল্যানিং আছে, তবে কালিয়াচক চ্যাপ্টার 2 ডেফিনেটলি করব। সাজানদা বলছে আর কত ভিডিও হবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করছি। ভালো থাকুন দাদা। ভালো তো আলহামদুলিল্লাহ আছি সাজানদা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আওয়াজটা। আপনি ভালো করেই জানেন যে আপনার প্রতিবেশীর গ্রামের পাড়ার বা আপনার পার্শ্ববর্তী গ্রামের যে অসীম আক্তার, সে কত বড় মাপের চিটার, আপনি হয়তো এটা এখনো ঠিকঠাক ভাবে উপলব্ধি করতে পারেননি। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আমার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর মহান আল্লাহ তাআলা, আমি এটাই দোয়া করবো, মহান আল্লাহ তাআলা যেন এরকম ভাবে কাউকে কোনো চিটারের চক্করে না ফেলে। আপনারা সকলেই সজাগ থাকবেন,
ভালো থাকবেন সবাই। আর যারা বন্যা পীড়িত মানুষ আছেন ওদের জন্য আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে আপনি সেই আপনার সৃষ্টিকর্তার কাছে, আপনার রবের কাছে প্রার্থনা করুন তারা যেন অতি দ্রুত সেই জায়গা থেকে পরিত্রাণ পায়, মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যেন তাদেরকে সেই জায়গাটা থেকে রিলিফ দেয়। আর বাংলাদেশেও প্রচুর বন্যারে চলছে, দেখে খুব কষ্ট হয়। তো বাংলাদেশের লোক অনেক ধরনের অনেক উল্টোপাল্টা আমাদের ভারতকে নিয়ে করছে, সেই সব গুজবে কেউ কান দেবেন না। আরজিকর নিয়ে আপনারা অনেকে অনেক ভিডিও করছেন, অনেকেই প্রোটেস্ট করছেন, সকলকে সাধুবাদ জানাই। তবে সকলকে একটা কথা বলে রাখি, আজকে আরজিকরের ঘটনাটা খুবই মর্মান্তিক, একটা নক্কারজনক ঘটনা, যেটা মানুষের প্রত্যেকটা মানুষের রক্ত টকবক করে বা লোম দাঁড়িয়ে যায়, মানে বুক চিরে বেরিয়ে যাবে এরকম একটি ঘটনা। কিন্তু এরকমই ঘটনা আমাদের সচরাচর লোকালিটির মধ্যে বহু গুণে ঘটে থাকে। সুতরাং আপনার যে মানবিকতা, আপনার যে বিবেক, সেই বিবেককে প্রত্যেকটা জায়গাতে সৎ পথে কাজে লাগান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকটাই লম্বা হয়ে গেল, অলরেডি 36 মিনিট, প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে যেন সম্পর্কগুলো ভালো থাকে সকলের সাথে, সবার সাথে সবার। এবং যত যা কিছুই করবেন আপনারা সততার পথ অবলম্বন করে করবেন, কেননা সততার পথেই আপনার জয় আছে, মিথ্যের পথে কিন্তু জয় নেই। সাময়িকের জন্য হয়তো মিথ্যের পথ জয়ী হতে পারে, কিন্তু সেটা লং টাইম লংজিভিটি নেই। সকলে ভালো থাকবেন। আবারও বলছি, কালিয়াচক চ্যাপ্টার 1 সিনেমা রিলিজ হয়েছে 2 তারিখ। আমাকে কোনোভাবে কোনো অসীম আক্তার এখন পর্যন্ত 1 পয়সাও দেয়নি, যদিও সে নিজের ফেসবুক পেজে ভিডিওতে অলরেডি অ্যানাউন্স করে রেখেছিল। সে এখন চোরের মতো করে লুকিয়ে বেড়াচ্ছে। এটা আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে টাকা দিয়ে দিয়েছে, হয়তো 1 পয়সাও দেয়নি, কোনো ধরনের কোনো যোগাযোগও করেনি। আর লাইভটি বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।